হে দয়াল রাম হে দীনবন্ধুরা হে নমো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসী রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো 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 বামেতে জানকী আমার আমার দক্ষিণে লক্ষ্য আমার দক্ষিণে লক্ষ্য চামর ঢোলাইয়াজি ভরত শত্রুঘ্ন ভরত শত্রুঘ্ন চরণ তলে বসিয়াছেন আমার পবন নন্দ আমার পবন নন্দ আমার পবন পবন নন্দ সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ রামনারায়ণ সম্প্রদায়ের পক্ষ থেকে আমি সত্যকাম ভট্টাচার্য আপনাদের রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম প্রণাম শুধু ভক্ত সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলীগণ কর্তাবাবুর পক্ষ থেকে যাহাদের আহ্বানে আজ আমাদের এখানে আসা ওনারা অনুরোধ করেছেন যদি যে পালাই করুন না কেন অশ্বমেধ যজ্ঞ করতে হবে ভগবান শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ স্যাটিসফ্যাকশন আপনাদের উপরে দেওয়ার কথা ছিল বা দিয়েও দিতাম বা আমরা দিয়েও থাকি কিন্তু যেহেতু কর্তাপক্ষ থেকে অশ্বমেধ যজ্ঞের অনুরোধ এসেছে ভগবান শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ কারণ অশ্বমেধ যজ্ঞ ইতিপূর্বে তো বহু হয়েছে ক্যামেরার সম্মুখে যাওয়া যাবে না পিছন দিয়ে যেতে হবে কিন্তু আজকের লীলাটা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ তাই হবে আজি সভা করি বসিয়াছেন আমার রাম রাজি বলছ আজ প্রভু শ্রীরামচন্দ্র সভা করে বসে আছেন বিষণ্ণ বদনে বসি অন্তরে চিন্তা করছেন আমি রাবণকে সংহার করে ব্রহ্ম হত্যাবদ পাপে লিপ্ত হয়েছি রামায়ণ এমন একটা জিনিস আপনার আমার সংসারে যাহা কিছু হয়েছিল মহাভারত এমন একটা জিনিস আমার দেশে যেটা হচ্ছে যে যুদ্ধ হচ্ছে এটাই হচ্ছে মহাভারত মহাভারতের তৎকালীন সময়েও হয়েছিল রামায়ণ সংসার মাঝে যাহা কিছু ঘটে যাচ্ছে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের জীবনেও ঠিক তাই ঘটেছিল এটাই হচ্ছে রামায়ণ
প্রশ্নটা থেকে যায়, ভগবান শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করলেন কেন? আমরা কি কেউ জানি এর উত্তরটা কি হবে? হ্যাঁ, জানলে বলতে হবে হ্যাঁ, না জানলে না। আমরা কি অশ্বমেধ যজ্ঞ আগে শুনেছি? ভগবান শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ লীলা? মামা ভালো আছেন? অশ্বমেধ যজ্ঞ লীলা কি আমরা শুনেছি কেউ? কে কে শুনেছি দেখে হাত তুলুন তো। লজ্জার কিসের, আমার ধর্ম আমি পালন করছি। হাত তুলে বলুন কে কে। কেউ শোনেননি? অশ্বমেধ যজ্ঞ শুনেছেন কি? একটু হাত তুলুন তো দেখি। নাই, একটু হাতে ঠান্ডা লাগুক, মানে হাতে কোনো নাই দুই একজন। কিন্তু যদি প্রশ্ন করে যে অশ্বমেধ যজ্ঞ ভগবান শ্রীরামচন্দ্র কেন করেছিল, এ কথার উত্তর কি আমরা জানি? হ্যাঁ, তাহলে মন দিয়ে আস্বাদন করতে হবে কেন রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল। এই কথাটা যদি আমরা না জানি, কোন কারণে করেছিল, কারণটা যদি না জানি, তাহলে অশ্বমেধ যজ্ঞ লীলা শোনাই বৃথা। আজও ভগবান শ্রীরামচন্দ্র সভা করে বসে আছেন। রাজভাই সবাই স্থানে বসে মনে মনে চিন্তা করছেন, তাই তো আমি রাবণকে সংহার করে ব্রহ্ম হত্যাবদ পাপে লিপ্ত হয়ে গেছি। সীতাকে রাবণ হরণ করেছিল বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা জানি। তাই রাবণের কাছ থেকে রামচন্দ্র তো যুদ্ধ করে তারপরে সীতাকে নিয়ে এসেছিল আবার অযোধ্যায়, তাই না? যুদ্ধের সময় রাবণের জীবনটা ভগবান শ্রীরামচন্দ্রের হস্তে নির্বাপিত হয়ে যায়। অর্থাৎ ভগবানের হাতে যাহারা মরে বা মৃত্যু হয়, তাদের কিন্তু প্রকৃত মৃত্যু হয় না, তারা প্রত্যেকেই উদ্ধার হয়ে চলে যায়, আর ফিরে আসে না। আমরা কিন্তু জগতে এসেছি উদ্ধার হওয়ার জন্য। জীবের মোক্ষ উদ্দেশ্য কিন্তু মোক্ষ লাভ। আমি উদ্ধার হয়ে যাব, আমি আর ফিরে আসব না। তাই আজ ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে সংহার করে, রাবণ উদ্ধার হয়ে গেলেন, তথাপিও রাবণকে সংহার করে ভগবান শ্রীরামচন্দ্র নিজেই ব্রহ্ম হত্যাবদ পাপে লিপ্ত হয়ে গেছে। ব্রহ্ম হত্যাবদ পাপে লিপ্ত হয়ে গেছে। শ্রীরামচন্দ্র অন্তরে চিন্তা করছেন, রাবণ একজন ব্রাহ্মণ, সাত্ত্বিক, দার্শনিক, জ্ঞানী, পণ্ডিত ব্রাহ্মণ। রাবণের পিতা ছিলেন বিশ্বশ্রবা মুনি, বিশ্বশ্রবা মুনির পিতা ছিলেন পৌলস্ত্য মুনি, পৌলস্ত্য মুনির পিতা ছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, আর ভগবান শ্রীরামচন্দ্রের পিতা ছিলেন রাজা দশরথ। কিন্তু রাবণ ব্রাহ্মণ, সেই রাবণকে সংহার করে, সেই রাবণকে সংহার করে ভগবান শ্রীরামচন্দ্র অন্তরে চিন্তা করছেন, আমি ক্ষত্রিয় হয়ে ব্রহ্ম হত্যা করেছি, ব্রাহ্মণকে হত্যা করেছি ক্ষত্রিয় হয়ে। কেন? কারণ রামচন্দ্রের পিতা হচ্ছেন রাজা দশরথ, দশরথের পিতা অজ, অজর পিতার নাম রঘু, রঘুর পিতার নাম ছিলেন ভগীরথ, যে ভগীরথ প্রবাহ গঙ্গাকে মর্তধামে এনেছিল। এই ভগীরথের পিতা হচ্ছেন রাজা দিলীপ, দিলীপের পিতা হচ্ছেন অংশুমান, অংশুমানের পিতা অসমঞ্জ, অসমঞ্জ পিতার নাম হচ্ছে রাজা সগর, সগরের পিতা হচ্ছেন রোহিতস্য, রোহিতস্য রাজার পিতা হচ্ছেন হরিশ্চন্দ্র রাম, আর হরিশ্চন্দ্র রাজার পিতা হচ্ছেন হরিবীজ গুণধাম, আর ইহার বহু পূর্বে ছিল ভরত, মান্দাতা, মান্তাকু। তা ইনারা কিন্তু প্রত্যেকেই ক্ষত্রিয়, সূর্যকুল, সূর্য বংশ, রামচন্দ্র সূর্য বংশ, সীতাদেবী চন্দ্রবংশ। তাহলে রামচন্দ্র ক্ষত্রিয়, এ কথা তো পরিষ্কার। তাহলে আমি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণকে হত্যা করেছি। আমি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণকে সংহার করেছি, কাজেই এই অপরাধ তো আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। তাই রামচন্দ্র চিন্তা করলেন, যদি আমার পতিত পাবন শ্রী গুরুদেবকে পেতাম, গুরুদেবকে পেতাম, তাহলে একটিবার জিজ্ঞাসা করে দেখতাম আমার এখনো সময় করণীয়টা কি। করণীয়টা কি? আমি একটিবার জিজ্ঞাসা করে দেখতাম আমার এখনো সময় করণীয়টা কি। কে? ভগবান শ্রীরামচন্দ্রের গুরুদেব। বশিষ্ঠ মুনির হৃদয়ে বেজে গেছে, কারণ রামচন্দ্র ওনার শিষ্য। এবার বশিষ্ঠ মুনি ভগবান শ্রীরামচন্দ্রের সবাই স্থানে তৎক্ষণাৎ উপস্থিত হলেন।
ভগবান শ্রীরামচন্দ্র প্রণাম জানালেন, প্রণাম গুরুদেব। বশিষ্ঠ মুনি ডেকে বললেন, ওরা আমি কতবারে আসি যাই রা, ও রাম ও রাম রাম। রাম আমি কতবার আসি যাই, কখনো তো তোমায় এমন বিষণ্ণ বদন আমি দর্শন করি নাই। ও রাম 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 রাম। আমি কতবার আসি যাই, কিন্তু তোমাকে তো এমন বিষণ্ণ বদনে আমি দর্শন করিনি। রাম কি হয়েছে বাবা? শ্রীরামচন্দ্র ডেকে বললেন, গুরুদেব আমি রাবণকে সংহার করে ব্রহ্ম হত্যাবদ পাপে লিপ্ত হয়ে গেছি গুরুদেব। আমি রাবণকে সংহার করে আমি ব্রহ্ম হত্যাবদ পাপে লিপ্ত হয়ে গেছি। গুরুদেব আপনি আমাকে এমন একটা বিধান বলুন, যে বিধানটি যথাযথ পালন করলে আমি এই অপরাধ থেকে মুক্তি পেতে পারি। তাই আজ গুরুদেব বিধান দিচ্ছেন, রাম তুমি তো আমার কাছে একটা বিধান চেয়েছ, রাম আমি তোমায় দিতে পারি তিনটি বিধান। এই তিনটি বিধানের যেটি ইচ্ছা তুমি সেইটি করতে পারো রাম। তাই প্রথমে বিধান দিচ্ছেন, তাহলে শোনো রাম, যদি নরমুণ্ড দিতে পারো রাম, পূর্ণ আহুতি নরমুণ্ড দিতে পারো রাম, পূর্ণ আহুতি। তবে ব্রহ্ম হত্যা পাপ হতে রাম পাবে তুমি মুক্তি। রাজভাই ব্রহ্ম হত্যা পাপ হতে রাম পাবে তুমি মুক্তি। রাম যদি তুমি নরমুণ্ড দিতে পারো তাহলে হতে পারে। নরমুণ্ড নরমের যজ্ঞ, এই অশ্বমেধ যজ্ঞের বিধান কিন্তু উনি আগে দেননি। আজ কোন যজ্ঞ হচ্ছে এখানে? হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ। কথা বলবেন, ভালো লাগবে। আমরা এখানে তো কেউ ভাও কথা বলছি না, খারাপ কথা বলছি না, বলছি হ্যাঁ। তাহলে আমাদের মধ্যে আপনাদের মধ্যে কথা হলে ভালো লাগবে, তাহলে মনটা বসবে। মনে মনে মিল না হলে এক মন হয় না, আর এক মন না হলে কীর্তন হয় না। ভগবান শ্রীরামচন্দ্রকে নরমেধ যজ্ঞের বিধান দিচ্ছেন, তাহলে শোনো রাম, যদি তুমি নরমেধ যজ্ঞ করতে পারো তাহলে হতে পারে। নর মানে হচ্ছে মানুষ। যজ্ঞের বিধান কি ছিল? জয়নিতাই কানে লাগতেছে, একটু মিষ্টি করি সেইভাবে। যজ্ঞের বিধান কি ছিল? 5 বছরের পঞ্চম বছরের কৃষ্ণ ভক্ত পরায়ণ বৈষ্ণব, 5 বছরের একটা শিশু ব্রাহ্মণের সন্তান হতে হবে, গৌরবর্ণ অষ্টম গর্ভের সন্তান হতে হবে। মায়ের 8 নম্বর সন্তান, গৌরবর্ণ ব্রাহ্মণ, কৃষ্ণ ভক্ত পরায়ণ বৈষ্ণব। কৃষ্ণ নারায়ণ ছাড়া তিনি জগতে কিছু চিনবেন না এমন বালক হতে হবে। তাহার গায়ে উত্তম রূপে ঘৃত মাখাইয়া অগ্নিতে নিক্ষেপ করতে হবে। এমন বাচ্চাকে আগুনে দেওয়া কি অত সহজ কথা? যজ্ঞ করলে যজ্ঞের অগ্নি জ্বলে না? আমাদের বাড়িতে হোম যজ্ঞ হয় না? ঠাকুরমশাই বন্যি নির্মাণ করে অগ্নি সংযোগ করে দেন নাকি? বারের পুজোয় হোম জ্বালানো হয় না? মা কালীর পুজোও তো হয় নাকি? কিন্তু কথা হচ্ছে এই অগ্নিতে, এই নরমের যজ্ঞের অগ্নিতে ওই বালককে পূর্ণ আহুতি দিতে হবে। কাজটা কি একেবারে সহজ? কিন্তু ইতিপূর্বে রাজা যযাতি কিন্তু এই নরমের যজ্ঞ করেছিলেন ওনার পিতা নহুষকে উদ্ধার করবার জন্য। প্রশ্ন করতে পারেন, বাবা সত্যকাম 5 বছরের শিশুকে আগুনে দিতে হবে, এটা অপরাধ নয়? কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় 5 বছরের শিশুকে আগুনে দেওয়া হলো, কিন্তু অন্তর্দৃষ্টিতে সেটা নয়। ওই শিশুকে যখন অগ্নিতে অগ্নি সংযোগ করে পূর্ণ আহুতি দেওয়া হলো, আমরা যেমন আগুন দেখি, ওই শিশু দেখে আমার চারিদিকে হলুদ ফুলের বাগান হয়ে আছে,
আমার চতুর্পাশে হলুদ ফুলের বাগান হয়ে আছে, আছে আর আমি এই পুষ্প আলয়ের ভিতরে আমার ইষ্ট দেবতা স্বয়ং নারায়ণের সঙ্গে অবিরাম খেলা করে চলেছি। হরিব কিন্তু শ্রীরামচন্দ্র বললেন, গুরুদেব আপনি আমাকে দ্বিতীয় বিধান প্রদান করুন। তাই দ্বিতীয় বিধান দিচ্ছেন, তাহলে শোনো রাম, যদি গোমুণ্ড দিতে পারো রাম, পূর্ণ আহুতি গোমুণ্ড দিতে পারো না, পূর্ণ আহুতি, তবে ব্রহ্ম হত্যা পাপ হতে রাম, পাবে তুমি মুক্তি। আর ব্রহ্ম হত্যা পাপ হতে না, পাবে তুমি মুক্তি। রাম যদি তুমি গোমুণ্ড দিতে পারো তাহলে হতে পারে। রামচন্দ্র বললেন, গুরুদেব 84 লক্ষ জনম পরিভ্রমণ করে তবে হয় এই মানব জনম। এই মানব জনম, মানব জনমের আগের জনম হচ্ছে গো জনম, যেটা কিনা পশুকুলের সর্বশেষ জনম। তাই গো হত্যা নর হত্যা সমান অপরাধে অপরাধী হতে হয়। গুরুদেব এর থেকে যদি কোনো ন্যূনতম বিধান থাকে তাহলে আপনি আমায় সেই বিধান প্রদান করুন। বশিষ্ঠ মুনি কয়টা বিধান দিতে চেয়েছিলেন? হ্যাঁ, বশিষ্ঠ মুনি কয়টা বিধান দিতে চেয়েছিলেন? সামনে থেকে বলুন, কয়টা বিধান দিতে চেয়েছিলেন? 3টে দিয়েছেন। কয়টা? 2টো দিয়েছেন, বাকি থাকলো কয়টা? আর একটা। এই বিধানটা কি ছিল? সোনরাম, যদি অশ্বমুণ্ড দিতে পারো না, পূর্ণ আহুতি, অশ্বমুণ্ড দিতে পারো না, পূর্ণ আহুতি, তবে ব্রহ্ম হত্যা পাপ হতে রাম, পাবে তুমি মুক্তি। তুমি ব্রহ্ম হত্যা পাপ হতে রাম, পাবে তুমি মুক্তি। রাম, যদি তুমি অশ্বমুণ্ড দিতে পারো তাহলে হতে পারে। অশ্বমেধ যজ্ঞের বিধান উনি দিয়ে দিলেন। শ্রীরামচন্দ্র বললেন, গুরুদেব এই অশ্বমেধ যজ্ঞ আমি করিলাম সার। বলুন গুরুদেব এই যজ্ঞের কি আছে বিধান? তাই গুরুদেব আজ বিধান দিচ্ছেন, তাহলে শোনরাম। প্রথমে তুমি দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে যজ্ঞের স্থান নির্মাণ করবে। বিশ্বকর্মা, এই যে অশ্বমেধ যজ্ঞ এখানে হচ্ছে, একটা স্থানের প্রয়োজন হয়েছে না? কত কি প্রয়োজন হয়েছে? প্রথমে তুমি দেবশিল্পী বিশ্বকর্মার পূজা করি আমরা ভাদ্র মাসে, মনে হয় সম্ভবত। তো বিশ্বকর্মাকে দিয়ে যজ্ঞের স্থান নির্মাণ করবে। যজ্ঞ স্থান নির্মাণ করে চতুর্দেশে যত ব্রাহ্মণ মহর্ষিগণ আছেন সকলকে তুমি এই যজ্ঞের নিমন্ত্রণ করে আসবে, যেন বাকি কেহ থাকে না। আর নিমন্ত্রণ করিবারে বাকি কেহ থাকে না, নিমন্ত্রণ করিবারে যেন বাকি কেউ থাকে না। আমার নিমন্ত্রণ করিবারে বাকি কেহ থাকে না, নিমন্ত্রণ করিবারে যেন বাকি কেউ থাকে না। রাম, যেন নিমন্ত্রণ করতে কেউ বাকি না থেকে যায়। এই গ্রামে যত মানুষ আছে, শত্রু হোক মিত্র হোক, কর্তাবাবু পিতামাতার কাছে তাদের নিমন্ত্রণ করেছেন। শত্রু হোক বা মিত্র, যে আমার মায়ের
উদ্দেশ্যে একটু রামায়ণ হবে, আপনারা আসুন, তাই তো? তো সবাই বিভেদ ভুলে আজ এসেছে, যদি না আসতো এত লোক তো হতো না। কিন্তু যদি কেউ ঘরে বসে দুপোটা চোখের জল ফেলে যে আমাকে একটু ডাকলো না, তাহলে যজ্ঞ কি পূর্ণ হতো? যজ্ঞ পূর্ণ হতো না। এসব কিন্তু আমাদের উদ্দেশ্যে বলা হলো যে তুমি যজ্ঞ করছো, সকলকে যজ্ঞের নিমন্ত্রণ করে আসো। তাই বশিষ্ঠ মুনি বললেন, রাম যেন বাকি কেহ থাকে না, যেন বাকি কেউ থাকে না, আর নিমন্ত্রণ করিবারে বাকি কেহ থাকে না। নিমন্ত্রণ পরিবারে যেন বাকি কেউ থাকে না। রাম তোমার যজ্ঞে নিমন্ত্রণ করতে যেন কেউ বাকি না থেকে যায়। তাহার পরে তুরঙ্গরাজের অশ্বের আলাই থেকে একটা অষ্টম বর্ণের অশ্ব এনে, যাহার গায়ে 8 রকমের রং, এমন একটা ঘোড়া হতে হবে, অশ্ব মানে ঘোড়া, হরি বল, যার হরি গায়ে 8 রকমের রং। সেই অষ্টম বর্ণের অশ্ব নিয়ে এসে অশ্বের ভালে জয়পত্র লিখে চতুর্দেশ ভ্রমণ করিয়ে আনতে হবে। সময় কতদিন? পূর্ণ 1 বছর। এই 1 বছর যজ্ঞের অগ্নি জ্বলবে, ঘৃত চন্দন কাঠ আহুতি দেওয়া হবে 1 বছর। তো 1 বছরের মধ্যে অশ্ব ফিরে আসতে হবে চতুর্দেশ ভ্রমণ করে, পূর্ব দেশ, উত্তর দেশ, পশ্চিম দেশ, দক্ষিণ দেশ ভ্রমণ করে 1 বছরের মধ্যে ফিরে আসতে হবে, 365 দিন। তাহার পরে অশ্বের মুন্ড ছেদন করে পূর্ণ আহুতি দিলেই হবে অশ্বমেধ যজ্ঞের সমাপনী। কিন্তু রাম তোমা দিয়ে তো এই যজ্ঞ হবে না রাম, হবে না রাম রাম। রাম তোমা হতে তো এই যজ্ঞ হবে না। কেন কেন গুরুদেব? রাম তুমি তো লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছাড়ার পক্ষে জগতে কোনো যজ্ঞই পূর্ণ হয় না। রামচন্দ্র সীতাকে হারিয়েছেন না, পুনঃহারা হয়ে গেছেন। সীতাকে উদ্ধার করিয়ে এনে যখন 7ম মাস গর্ভ অবস্থা, তখন তো আবার বনবাসিনী করলেন মহামুনি বাল্মীকির তপবনে। সেখানে যে 2 সন্তান লাভ হয়েছিল, লব এবং কুশ। রামচন্দ্র বললেন, গুরুদেব আমি সীতা বিহনে যে স্বর্ণ সীতা গড়েছি, গুরুদেব গুরুদেব, ওই সীতাকে বামে রাখি আমি আমার যজ্ঞ পূর্ণ করব। পূর্ণ করিব গুরুদেব। ভগবান রামচন্দ্র সীতাকে বিহনে, সীতা হারা হয়ে স্বর্ণ দ্বারা সীতা নির্মাণ করেছিলেন। কেন? সীতা বিহনে আমার এই প্রাণবায়ু যখন হাহাকার করে উঠবে, উঠবে আমি একটা বারের জন্য হলেও ওই সীতার রূপ দর্শন করে আমার এই ত্রিতাপ জ্বালা, আমার এই দেহের জ্বালা আমি নিজেই জুড়িয়ে নেব। তাই স্বর্ণ দ্বারা সীতা নির্মাণ করেছিলেন। বললেন ওই সীতাকে বামে রেখে আমি আমার যজ্ঞ পূর্ণ করব। রাধে রাধে রাধে। আজ ভাই শত্রুঘ্নকে পাঠালেন, ও ভাই তুমি তুরঙ্গরাজের অশ্বের আলয় থেকে আমায় একটা 8ম বর্ণের অশ্ব এনে দাও, শত্রুঘ্ন আমি অশ্বমেধ যজ্ঞ করব। চলিল তুরাঙ্গ সহ, শত্রুঘ্ন চলিল চলিল তুরাঙ্গ শহরে, শত্রুঘ্ন চলিল তুরাঙ্গ শহরে। রামচরণে বিদায় লয়ে আমার, ওরে বীর শত্রুঘ্ন চলিল অবিলম্বে তুরঙ্গ শহরে আসি, ওরে দিলেন দ্বার শত্রুঘ্ন চলিল তুরঙ্গরাজ, তুরঙ্গরাজ বলে রাজা, ওরে ডাকে ঘর ঘর শত্রুঘ্ন চলিল সন্মুখেতে তুরঙ্গ রাজে আসিবা, ওরে দিলে দহার শত্রুঘ্ন চলিল। তুরঙ্গরাজ জিজ্ঞাসা করলেন, ঠাকুর কে তুমি? এক একজন এক এক দিকে তাকালে হবে না, সবাই একদিকে তাকাতে হবে,
না হলে কিছু বোঝা যাবে না কোন পাশ দিয়ে অশ্ব বেরিয়ে চলে গেল আর অশ্বমের যোগ্য কিভাবে হয়ে গেল। তুরঙ্গরাজ তুরঙ্গরাজ বলে ডাকছে। কে? ভাই শত্রুঘ্ন। তুরঙ্গরাজ জিজ্ঞাসা করলেন, ঠাকুর কে তুমি? জগতে সবাই তো আর সবাইকে চেনে না, কেউ কেউ কিন্তু নামের সঙ্গে পরিচিত থাকে। উপর দিকে তাকান কাকা বাবু, উপর দিকে তাকান, ওদিকে তাকিয়ে কিছু হবে না। হ্যাঁ, ধর্মদাস সরকার প্রাপ্য। সাতক্ষীরার একজন সুনামধন্য পদাবলী কীর্তনিয়া ধর্মদাস সরকার প্রাপ্য। আসরে যদি 10,000 বক্তও থাকে, ভগবান মা সরস্বতীর কৃপায় উনি একটা মন করে ফেলবেন, একটা নয়ন করে ফেলবেন একই দিকে। এটা মা সরস্বতীর দান। তাহলে কেন করতে হবে? কীর্তন আস্বাদন করতে হলে এক মন এক চক্ষু না হলে কীর্তন আস্বাদন হয় না। শত্রুঘ্নর কাছে জিজ্ঞাসা করলেন তুরঙ্গরাজ, ঠাকুর কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। শত্রুঘ্ন নিজের পরিচয় দিচ্ছেন। দশরথ নামে রাজা ওরে শত্রুঘ্ন চলিল তাহারো কনিষ্ঠ নন্দনামী ওরে রাম। শত্রুঘ্ন চলিল দশরথ নামে রাজা অযোধ্যা ভুবন, তাহার কনিষ্ঠ নন্দন আমি বীর শত্রুঘ্ন। আমি ছোট ছেলে, দশরথ রাজার ছোট ছেলে। তুরঙ্গরাজ বললেন, ঠাকুর কেন কেন আমার কাছে কেন এসেছো ঠাকুর? বলে, আমার জ্যেষ্ঠ যজ্ঞ করবেন রাজি বল শত্রুঘ্ন চলিল তোমার নিকট এসেছি আমি ওই ওরে শত্রুঘ্ন চলিল আমার জ্যেষ্ঠ ভগবান শ্রীরামচন্দ্র যজ্ঞ করবেন। তুরঙ্গরাজ বললেন, ঠাকুর একবার শরীরে রামনা যত পাপ হরে শত্রুঘ্ন চলিল জীবের কি সাধ্য আছে কভু তত পাপ করে শত্রুঘ্ন চলিল তুরঙ্গরাজ বললেন, সীতাকে উদ্ধার করতে যেয়ে রাবণকে সংহার করে রামচন্দ্র পাপী হয়ে গেছেন। যে রাম নাম স্মরণ করলে জগতের জীব উদ্ধার পেয়ে যায়, তা রামচন্দ্র নিজেই অপরাধী হয়ে গেলেন। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, নিজে আচরিলে না ধর্ম শেখানো নাহি যায়, আপনি আচরি ধর্ম শেখামো সবাই। ধর্ম নিজে আচরণ না করলে কাউকে শেখানো যায় না। আমি মুখে বড় বড় কথা বলবো, যদি কাজের বেলায় কিছু না করে, তাই এ ধর্ম আমার টিকে থাকবে? টিকে থাকবে না। তাই কাজেও করে দেখাতে হবে। তাই কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র আজ অশ্বমেধ যজ্ঞ করে জীবকে শিক্ষা দিলেন, হে জীব তোমরা দর্শন করো, জগতের এই পাপ পুণ্যের হিসাব থেকে আমি ভগবান হইয়েও নিস্তার পেলাম না, তাহলে তোমরা কিভাবে পাবে? তুরঙ্গরাজ বললেন, ঠাকুর ভগবান সেবাই কিঞ্চিত দান করি নাই, ভগবান সেবাই কখনো কিঞ্চিত দান করা হলো না। তাই আমার অশ্বের আলাই থেকে তোমার যেমনটা প্রয়োজন তুমি তেমনটা লইয়ে দেশে ফিরে যাও, তেমন লইয়ে দেশে ফিরে যাও। শত্রুঘ্ন যেয়ে দেখছেন অশ্বের আলয়ে মাত্র একটাই আছে অষ্টম বর্ণের অশ্ব, যাহার গায়ে 8 রকমের রং। কেমন অশ্বের কথা ছিল? অষ্টম বর্ণের 8 রকমের রং। রংটা কেমন ছিল? এই রংটা জানতে গেলে কৃত্তিবাস পণ্ডিতের রামায়ণ গ্রন্থটা একবার খুলতে হবে। ওখানে বলা হলো, শ্যাম বর্ণ অশ্ব তাহার শ্বেত বর্ণ নানা অলঙ্কার শোভে
সুবারিত কেউ শতগান চলিল লেজ শোভা করে যেন তাহার ধবল চামর শতগান চলিল লেজ শোভা করে যেন ধবল চামর শতগান চলিল কপালে চামর তাহা অতি শোভাকর শতগান চলিল সর্বগায়ে খামি খামি সুবর্ণ অদ্ভুত শতগান চলিল জলদ মণ্ডলে যেন তাহা খেলিছে বিদ্যুৎ শতগান চলিল গলে লোমা বলি যেন তাহার মুকুতার ঝরা শতগান চলিল রাঙ্গা জিহ্বা মেলে যেন সে আকাশের তারা তারা শতগান চলিল তাহলে অষ্টম বর্ণের অশ্বের রূপ বর্ণনা কি আমরা পেয়েছি? হ্যাঁ, শ্যাম বর্ণ অশ্ব তাহার শ্বেত বর্ণ চারিখুর, শ্যাম বর্ণ কালো রঙের অশ্ব, শ্বেত বর্ণ সাদা রঙের চারিখুর। শ্যাম বর্ণ অশ্ব তাহার শ্বেত বর্ণ চারিখুর, কপালে চামর তাহার সুবর্ণ কেউ। কপালে চামর মানে লোম, সুবর্ণ কেউ সোনার রঙের। এই যে কেশ, উপরের কেশ, লেজে শোভা করে যেন, লেজে শোভা করে যেন ধবল চামর শতগান চলিল লেজ শোভা করে যেন ধবল চামর। এই যে সাদা চামর, এটা কিন্তু অরিজিনাল অর্শের চামর, অর্শের লেজ থেকে তৈরি। সর্বগায়ে খামি খামি সুবর্ণ অদ্ভুত। সর্বগায়ে আমাদের এই যে গরুগুলো এখন হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে গরু, ছাপা ছাপা রং না, সর্বগায়ে খামি খামি সুবর্ণ অদ্ভুত। জলদ মণ্ডলে যেন খেলিছে বিদ্যুৎ। বোঝাতে পারছি? অর্শের জিহবা এমন দেখতে, লাল রঙের জিহবা, যখন অর্শ ডেকে ওঠে জিহবা মেলায় যেন মনে হয় আকাশের তারা। অশ্ব লইয়ে শত্রুঘ্ন আমার ওই অযোধ্যায় চলিল শত্রুঘ্ন চলিল অবিলম্বে অযোধ্যা নগরে আসি। করে দিলেন ধর কৃত্তিবাস পণ্ডিতের ওই আরবি তলা হরি শতগান চলিল আদি প্রেমানন্দে মদন ভরি একবার হরি হরি বলো। সাহরে শত্রুঘ্ন চলিল তোরাঙ্গ শত্রুঘ্ন অর্শ লইয়ে দাদা রামচন্দ্রের হস্তে দিয়ে বললেন, দাদা এই নাও তোমার যজ্ঞের অশ্ব। রামচন্দ্র ডেকে বললেন, ও ভাই, অশ্ব তো শুধু আনলে হবে না, অশ্বের ভালে জয়পত্র লিখে চতুর্দেশ ভ্রমণ করাতে হবে। বলে, দাদা কি জয়পত্র লিখবো দাদা? বলে, আমি বলছি তুমি লেখো। লেখো, অশ্বমেধ যজ্ঞ করেন রাম রাজীব লোচন। অশ্বমেধ যজ্ঞ করেন রাম রাজীব লোচন। চতুর্দেশে এই অশ্ব করিবে ভ্রমণ। করিবে ভ্রমণ
এই অশ্ব ধরিতে কাহার নাই কাহার নাই কো বাধা, ধরিতে পারিয়া যে না ধরিবে অশ্ব তাহার 14 পুরুষ হবে গাধা। হবে গাধা, আর সতী মায়ের পুত্র যে জন হবে সেই অশ্ব ধরিবে। ধরিবে ধরিবে, অসতীর পুত্র হলে অশ্ব কভু না না ধরিবে। ধরিবে, অসতীর পুত্র হলে অশ্ব বন্ধন করবে না। তা কোনো সন্তান কি চায় নিজের মাকে অসতী প্রমাণ করতে? কিন্তু ধরতে গেলেই বেঁধে গেল। রামচন্দ্র বললেন, ভাই প্রথমে তুমি পূর্ব দেশ অভিমুখে যাবে, চতুর্দেশ ভ্রমণ করবার কথা ছিল। বলে পূর্ব দেশ জয় করে অশ্ব তুমি উত্তর দেশ অভিমুখে যাবে, আর উত্তর দেশ জয় করে অশ্ব পশ্চিমে যাবে। পশ্চিম দেশের পরে রামচন্দ্র কোনো কথা বললেন না। ভাই শত্রুঘ্ন ডেকে বললেন, দাদা তুমি তো দক্ষিণ দেশের কথা কিছু বললে না দাদা। বলে ভাই দক্ষিণ দেশ পরম বৈষ্ণবের দেশ, পরম বৈষ্ণবের দেশ ভাই রে। এই দেশে যারা যায় সবাই ফিরে আসে না। ফিরে আসে না, এই দেশে যারা যায় সবাই ফিরে আসে না ভাই। তাই আমার অনুরোধ তুমি একটু সাবধানে যেও ভাই। তাই আজ শত্রুঘ্ন চলেছেন পূর্ব দেশ অভিমুখে। শত্রুঘ্ন চলিল চলিল পূর্ব দেশে, শত্রুঘ্ন চলিল চলিল পূর্ব দেশেতে, শত্রুঘ্ন চলিল পূর্ব পূর্ব দেশে, ত্রিঅক্ষিণী সৈন্য লইয়ে শত্রুঘ্ন শত্রুঘ্ন চলিল, অবিলম্বে পূর্ব দেশে করিয়া রোহণ। শত্রুঘ্ন চলিল, কত শত নদ নদী পার যে হইল, শত্রুঘ্ন চলিল, অবিলম্বে যুদ্ধ অশ্ব তখনই পৌঁছালো। শত্রুঘ্ন চলিল, অশ্ব দেখি বিরূপাক্ষের ধরতে গেল সার। শত্রুঘ্ন চলিল, পূর্ব দেশে রাজা হলেন বিরূপাক্ষগিরি, শত্রুঘ্ন চলিল, পূর্ব দেশে রাজা হলেন বিরূপাক্ষগিরি। শত্রুঘ্ন চলিল, যজ্ঞ অশ্ব সেই দেশে পৌঁছালো যখন, শত্রুঘ্ন চলিল, আরে অশ্ব দেখি বিরূপাক্ষের ধরতে গেল সার। শত্রুঘ্ন চলিল, শত্রুঘ্নের সহিত তাহার বাঁধিল বিবাদ। শত্রুঘ্ন চলিল, শত্রুঘ্ন রাজা বিরূপাক্ষের কাছে জিজ্ঞাসা করলেন, হে রাজা তুমি কেন অশ্ব বন্ধন করলে? বলে বারে তুমি অশ্বের ভালে জয়পত্র লিখেছ, ধরিতে পারিয়া যে না ধরিবে অশ্ব তার 14 পুরুষ হবে গাধা। আমি এই কারণে অশ্ব বন্ধন করেছি। বলে মুক্ত করে দাও, যদি মুক্ত করে না দাও আমার সঙ্গে তোমার যুদ্ধ হবে, আর এই যুদ্ধে তোমার প্রাণও চলে যেতে পারে, এই যুদ্ধে তোমার প্রাণও চলে যেতে পারে। রাজা বিরূপাক্ষ কি ভয় পায়? ক্ষত্রিয়ের গুণ কর্ম কি কি? শৌর্য, বীর্য, যুদ্ধ, পরাক্রম, প্রভুত্ব, শাসন। শৌর্য, বীর্য, যুদ্ধ, পরাক্রম, প্রভুত্ব, শাসন ক্ষত্রিয়ের গুণ এবং কর্ম। ব্রাহ্মণকে যেমন পূজার আসনে বসিয়ে দিলে তাহার আর বাধে না, ক্ষত্রিয় কিন্তু যুদ্ধ দেখে হাতে অস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধ না করে থাকতে পারে না। কারণ ক্ষত্রিয়ের গুণ কর্ম কিন্তু যুদ্ধ করা। ক্ষত্রিয়ের স্বভাবে কিন্তু যুদ্ধ, শৌর্য, বীর্য, যুদ্ধ, পরাক্রম, প্রভুত্ব, শাসন। তবে সবই তো চক্রধারীর চক্রান্ত, ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না। বলতে পারেন বাবা সত্যকাম ক্ষত্রিয় যুদ্ধ করছে, তা আবার ভগবানকে টেনে আনছো কেন? যে তার ইচ্ছা ছাড়া জগতে কিচ্ছু হয় না। হ্যাঁ সত্যই তাই, কারণ আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই। একবার মহাভারতটা দেখুন। হরে হরে হরি হরি বল।
দেখেছিলাম কোথায়? বিরূপাক্ষ রাজা, উনি তো জাতিতে ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের গুণ কর্ম কি কি? যুদ্ধ করা, পরাক্রম, প্রভুত্ব, শাসন। তা বললেন আমি জাতিতে ক্ষত্রিয়, যদি এই ধর্মযুদ্ধে আমার মৃত্যু হয় তবু আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হব। রণমদল বাজে রে বাজে ধাধা বাজে ধাত্রী কি ধাত্রী কি ধা 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 বাজে ধাত্রী কি ধাত্রী কি ধা 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 বাজে রে বাজে ধা 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 বাজে রে বাজে ধা ধা ধা। প্রথমেতে বলা বলি, দ্বিতীয় গালাগালি, হে রণ জয় বানে বানে গগনে এবার ছাইল যখনই, হে রণ জয় যার যত শিক্ষাবান ওই ঝাড়িতে লাগিল, হে রণ জয় বানে বানে গগনে এবার আচ্ছাদিত হলো। হে রণ জয় শেল সুদয় মুসলমুদ্গার মারিছেন বিস্তর, হে রণ জয় বানে বানে গগনে এবার হইল অন্ধকার, হে রণ জয় শত্রুঘ্নের প্রধান বান ওই বেড়া পাকনা, হে রণ জয় সেই বানবীর আমার করিলেন সন্ধান, হে রণ জয় বেড়া পাকুবানি এবার যায় না ছন্দে, হে রণ জয় গুরুপাক্ষের হস্তপদ তখনই যে বাঁধে, হে রণ জয় হস্তপদ বন্ধন করি অযোধ্যায় পাঠালো, হে রণ জয় রাম দর্শনে তাহার মুক্তি যে হইল। হে রণ বলি জয় বাস পণ্ডিতের ওই অমৃত লাহরি, হে রণ আজি জয় প্রেমানন্দে বদন ভরে একবার হরি হো হরি বল। বাজে ধাত্রী কি ধাত্রী কি ধা 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 বাজে রে বাজে ধা 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 বদন বাজে রে বাজে ধা ধা ধা। পূর্ব দেশ জয় করি অস উত্তরে চলিল, রণ জয় পূর্ব দেশ জয় করি অস উত্তরে চলিল, রণ জয় কত শত নদ নদী পার যে হইল, হে রণ জয় উত্তর দেশের রাজা হলেন বাহু রাজা তার নাম, হরে রণ জয় সেই দেশের যজ্ঞ অশ্ব পৌঁছালো যখন, হরে রণ জয় অশ্ব দেখি রাজার এবার ধরতে গেল সার, হে রণ জয় শত্রুঘ্নের সহিত তাহার বাঁধিল বিবাদে, হে রণ জয় হস্তপদ বন্ধন করি অযোধ্যায় পাঠালো, হে রণ জয় রাম দর্শনে তাহার মুক্তি যে হইল। হে রণ জয় ভগবান শ্রীরামচন্দ্রের মনের উদ্দেশ্য কিন্তু কাউকে বন্দি করে আনা নয়, শুধুমাত্র গুরু আজ্ঞা পালন করা। তাই রাজা বাহু রাজাকে, যে রাজাকে শত্রুঘ্ন পাঠিয়ে দিচ্ছেন অযোধ্যায় অস্ত্রপদ বন্ধন করে, তাকে রামচন্দ্র মুক্তি দিয়ে দিচ্ছেন। আরো বললেন, হে রাজা, আমার কনিষ্ঠ ভ্রাতা ছোট ভাই যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে থাকে, তাহাকে তুমি আমার হয়ে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর তুমি আমার যজ্ঞ অন্তে, যজ্ঞের শেষে যজ্ঞ প্রসাদ পেয়ে তারপরে দেশে ফিরে যেও, মানে এতদিন তুমি থাকো এখানে, আমার আমন্ত্রণ রইল। উত্তর দেশ জয় করি অশ্ব পশ্চিমে চলিল, হে রণ বলি জয় কত শত নদ নদী পার যে হইল, হে রণ জয় পশ্চিম দেশের রাজা হলেন ইন্দ্রদুম্ন, হে রণ জয় সেই দেশের যজ্ঞ অশ্ব পৌঁছালো যখন, হে রণ জয় পশ্চিম দেশের রাজা হলেন ইন্দ্রদুম্ন, হে রণ জয় সেই দেশের যজ্ঞ অশ্ব পৌঁছালো যখন, হে রণ জয় পশ্চিম দেশের রাজাকে, পশ্চিম দেশের রাজাকে, হ্যাঁ কেউ শোনাননি? এই এভাবে যদি শুনতে থাকেন দুর্নাম তোমাদের দলেরই যাবে। এত রাজ্যকে কি শুনিয়ে এসে যদি বাড়ি গেলে জিজ্ঞাসা করে, পশ্চিম দেশের রাজা হলেন ইন্দ্রদুম্ন নাম, পশ্চিম দেশের রাজা হলেন ইন্দ্রদুম্ন নাম, হে রণ জয় সেই দেশে যজ্ঞের অশ্ব পৌঁছালো যখন, হে রণ জয় অশ্ব দেখি রাজারে এবার ধরতে গেল সার, হে রণ জয় শত্রুঘ্নের সহিত তাহার বাঁধিল বিবাহ, হে রণ জয় হস্তপদ বন্ধন করি অযোধ্যায় পাঠালো, হে রণ জয় রাম দর্শনে তাহার মুক্তি যে হইল। হে রণ জয় পশ্চিম দেশ জয় করি অশ্ব দক্ষিণে চলিল, হে রণ জয় মহামুনি বাল্মীকি আজ ধ্যানেতে জানিল, হে রণ জয় কৃত্তিবাস পণ্ডিতের এই অমৃত লাহরি, হে রণ জয় প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল। ধাকড়ি
ধা ধা দামোদর বাজে রে বাজে ধা ধা দামোদর বাজে রে বাজে ধা ধা। আজ মহামুনি বাল্মীকি জানতে পারলেন, মহামুনি বাল্মীকির ধ্যান ভঙ্গ হয়ে গেল যে রামায়ণ রচনা হওয়ার হাজার হাজার বছর পূর্বে আমি যাহা লিপিবদ্ধ করেছি সেই শুভক্ষণ আজ আগত। আমি যদি এক্ষুনি এই স্থান প্রস্থান না করি পিতা পুত্রের এই মহামিলন ঘটবে না, অর্থাৎ লবকুশের সঙ্গে রামচন্দ্রের এই মহামিলন ঘটবে না। তাই উনি কি করলেন, ওনার প্রিয় শিষ্য লবকুশিকে ডাক দিয়ে বললেন, ওরে লবকুশি রে, ওরে লব কুশি রে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, যার দয়ায় আমি এই ধরায় এলাম, এই ধরা এলাম, তার জমিতে একদিন হাল চাষ করা, ওরে লব কুশি রে, যার দয়ায় প্রত্যেকের আমরা প্রত্যেকেই কারো না কারো দয়ায় কিন্তু এই ধরায় এসেছি, আবার তার দয়ায় ফিরে চলে যাব। কিন্তু তার জন্য কতটুকু কি করলাম, তাই না? গোবিন্দের জন্য কতটুকু কি করলাম। বৃদ্ধ বয়সে ঠাকুরের নাম কীর্তন করব, মনে বাসনা থাকে, কিন্তু বৃদ্ধ বয়সে কিন্তু আচল পাচল ছাড়া আর কিছু হয় না, তখন মৃত্যুর প্রহর গুনতে হয়। বৃদ্ধ বয়সে কিন্তু আমাদের হাঁচড় পাচড় ছাড়া আর কিছু হয় না। তখন মনে হয়, হে গোবিন্দ, কোন দিন তুমি আমায় উদ্ধার করবে। তোরই তো কিনারায় ভিড়িয়ে দিয়ে বসে আছি, খাদের কিনারে পা দিয়ে বসে আছি, কিন্তু তোমার ডাক কোন দিন আসবে। এই যে যিনি দেহ রেখেছেন ইনি কিন্তু বলতেন, কবে আমি তোমার কাছে ফিরে যাব গোবিন্দ, কবে আমার মৃত্যু হবে, ইনি বলতেন, আমি শুনেছি। তাই আজ মহামুনি বাল্মীকি লবকুশিকে ডেকে বললেন, ওরে লবকুশি, আমার ভিতরে যত শাস্ত্রবিদ্যা ছিল, ধনুর্বেদ বিদ্যা ছিল, আমি তো সবই তোদের দান করেছি, কিন্তু আমি তো এখনো একটি জিনিস দান করি নাই। কোন জিনিস? বলে, আমি তো তোদের এখনো দীক্ষা মন্ত্র দান করি নাই। দীক্ষা মন্ত্র দান করিনি লবকুশি। মহামুনি বাল্মীকি চলে যাবেন চিত্রকূট পর্বতে লবকুশির উপরে তপবনের ভার অর্পণ করে, তাহলে দীক্ষা মন্ত্র তো এখনো দান করি নাই, বলে আজই দীক্ষা মন্ত্র দান করব। তাই আজ লবকুশিকে স্নান করে আসার অনুরোধ করলেন। লবকুশি স্নান সেরে আসবার পরে মহামুনি বাল্মীকি দীক্ষা মন্ত্র দান করলেন। সেই নামটা কি ছিল? 4 যুগের 4টি তারক ব্রহ্ম নাম ছিল এবং আছে। চার যুগের 4টি তারক ব্রহ্ম নাম ছিল এবং আছে। সত্য যুগে ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরামুক্তি। হারমোনিয়াম একটু বাড়বে, অল্প একটু। ত্রেতায় ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বাহন। তারপরে কি ছিল? হরে মুরারে মধুকৌট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়, জয় জগদীশ রক্ষা রক্ষা রক্ষা। কলিতে কি ছিল আমরা সবাই জানি, কি ছিল বলুন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু যে নামে লবকুশিকে দীক্ষা মন্ত্র দান করলেন সেই নামটা কি ছিল? রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম রাম নারায়ণ।
রাম নারায়ণ আর রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ ও বলো রাম নারায়ণ 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 আজ মহামুনি বাল্মীকি লবকুশীকে দীক্ষা মন্ত্র দান করলেন। লবকুশী কাছে জিজ্ঞাসা করলেন, লবকুশী আমি দীক্ষা মন্ত্র দান করলাম, তাহলে সম্পর্কে আমি তোদের কি হলাম? বলে গুরুদেব হলেন। বলে আমি যদি গুরুদেব হয়ে থাকি আমায় গুরু দক্ষিণা প্রদান কর। থালা ওর থেকে আর বড় নেই, যদি না থাকে ওর থেকে ছোট একটা দেন, আরো ছোট দেন, একটা বড় থালা দেন। মহামুনি বাল্মীকি আজ জিজ্ঞাসা করলেন, সম্পর্কে আমি যদি গুরু হয়ে থাকি তাহলে গুরু দক্ষিণা প্রদান কর। বললেন আমরা তো ভিখারিনীর সন্তান, কোথায় পাবো? বন থেকে যাহা ভিক্ষা করে পাবো তাহাই আপনার কাছে গুরু দক্ষিণা প্রদান করব। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, গুরু দক্ষিণা দিব আমি, আমার ভিক্ষা দহে নগরবাসী, গুরু দক্ষিণা দিব আমি, ভিক্ষা দাও হে নগরবাসী। আজ তোমরা সবাই আমার দিলে ভিক্ষা, গুরু দক্ষিণা দিব আমি, তোমরা সবে দিলে ভিক্ষা, গুরু দক্ষিণা দিব আমি, তোমরা সবাই আমার দিলে ভিক্ষা, গুরুর পারে দক্ষিণা দিব আমি, তোমরা সবে দিলে ভিক্ষা, গুরু পারে দক্ষিণা দিব আমি, আমার ভিক্ষা যাহি নগরবাসী, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, তোমরা ভিক্ষা যাহি নগরবাসী, তোমরা ভিক্ষা দাও হে নগরবাসী, গুরু পারে দক্ষিণা দিব আমি, আমার ভিক্ষা যাহি নগরবাসী, গুরু পারে দক্ষিণা দিব আমি, ভিক্ষা দাও হে ভিক্ষা যাহি নগরবাসী।